ক্লাস 6 থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 হিস্ট্রি বিষয়ের যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা সেট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। ইন্দো গ্রিক বলা হতো ব্যাকটেরিয়ার অধিবাসীদের। পাণিনি রচিত ব্যাকরণ হলো অষ্টাধ্যায়ী। কারসাপন হলো এক প্রকার ধাতুর মুদ্রা। জেন দাবেস্তায় উল্লিখিত শ্রেষ্ঠ দেবতা হলেন অহুর। মগধ অঞ্চলে বোরো ধানের চাষ বেশি হতো। হরপ্পা সভ্যতার মানুষ ঘোড়ার ব্যবহার জানত না। গৌতমীপুত্র সাতকর্ণী রাজ্য বিস্তারের কথা জানা যায় নাসিক লেখ থেকে। হরপ্পা নগরগুলির উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো। সত্য মিথ্যা শক শাসকরা নানা রকম রূপর মুদ্রা চালু করেন। সত্য। বৌদ্ধ শিক্ষায় উপাধ্যায়ীদের বৌদ্ধ বিহারগুলিতে পাঠদান করতে দেওয়া হতো না। মিথ্যা। ষোড়শ মহাজন পদের আমলে বারাণসী বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। এটা সত্য। গুপ্ত আমলে বিশেষ অর্থদান ব্যবস্থাকে অগ্রহার বলা হতো। সত্য। দ্বিতীয় রত্নসেনের মৃত্যুর পর প্রকাটক শাসন চালিয়েছিলেন প্রভাবতী গুপ্তা। সত্য। ঋগ্বেদে হিমালয় পর্বতের সঙ্গে বিন্ধ্য পর্বতের কথাও উল্লেখ করা হয়েছে। মিথ্যা। হরপ্পা সভ্যতায় মৃতদেহকে সমাধি দেওয়া হতো। সত্য। আরামীয় লিপি, এটা হবে খরষ্ঠী। প্রাকৃত ভাষার কবিতা সংকলন গাথা সপ্তশতী। গুপ্ত রাজাদের মুদ্রা দিনার। সকলোত্তর পথনাথ হর্ষবর্ধন। বেমানান প্রথমটা কনিষ্ক, দ্বিতীয় পাটলিপুত্র। কোন পল্লব রাজা নিজেদের মুদ্রায় রাজাধিরাজ উপাধি ব্যবহার করতেন? চোল রাজা রাজেন্দ্র চোল। চরক সংহিতা কোন বিষয়ে লেখা পুস্তক? প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ বিষয়ক গ্রন্থ। কোন গুপ্ত রাজাকে সকারি বলা হতো? দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আইহোল প্রশস্তি রচয়িতার অভিকীর্তি। কোন কুষাণ রাজ কনিষ্ক উপাধি নিয়েছিলেন? কনিষ্ক নিজে। বৈদিক যুগে যারা শাসকদের শাসনের কাজে সাহায্য করতেন তাদের রত্নিন বলা হতো। মেহেরগড় কোন গিরিপথের নিকটে অবস্থিত? বোলান গিরিপথের কাছে। কোন মৌর্য সম্রাট নিজেকে মগধরাজ বলে ঘোষণা করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। হরপ্পা সভ্যতা অস্তিত্ব কোন সময়ের পর ক্রমশ হারিয়ে যায়? হরপ্পা সভ্যতা প্রায় 1900 খ্রিস্টপূর্বাব্দের পর ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে এবং 1300 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এর অস্তিত্ব পুরোপুরি হারিয়ে যায়। 6 দাগের প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। সেই সঙ্গে তোমাদের যেটা করতে হবে, একেবারে 4 নম্বর পেজের প্রশ্ন, বড় প্রশ্ন, এগুলো ইম্পর্টেন্ট 7 এবং 8। আশা করি এখান থেকে পরীক্ষাতে অনেক প্রশ্ন কমন পাবে। সেই সঙ্গে জানিয়ে রেখে এরকম সুন্দর সুন্দর সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।